গ্রামীণ রাস্তা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করে রয়েছেন কিছু বাসিন্দা, ফলে একাধিক জায়গায় রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাই অবিলম্বে বাড়ির অবৈধ নির্মাণ ভেঙে রাস্তা তৈরি করতে দেওয়ার দাবিতে গ্রামবাসীদের বিরুদ্ধেই সরব প্রতিবেশী বাসিন্দারা। বৃহস্পতিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ালো ইটাহারের পাইকপাড়া গ্রামে। পাশাপাশি নতুন পেভার ব্লক রাস্তা নির্মাণ করতে গিয়ে সমস্যায় ঠিকাদার সংস্থার কর্মীরাও। জানা গিয়েছে, ইটাহার গ্রাম পঞ্চায়েতের পোরশা মোড় থেকে সোহারৈপ মসজিদ পর্যন্ত পিচের রাস্তা উন্নতিকরণ করে পেভার ব্লক করার উদ্যোগ নেয় প্রশাসন। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ হয় প্রায় 2,87,00,000 টাকা। 2 মাস আগে আনুষ্ঠানিকভাবে কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। প্রায় সোহারৈ থেকে রাস্তার কাজ শুরু হয়। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে, কিন্তু এলাকার কিছু বাসিন্দাদের অভিযোগ, পাইকপাড়ার কিছু বাসিন্দা সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে রেখে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করে রেখেছেন বছরের পর বছর থেকে। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। একসঙ্গে একটি টোটো ও একটি ছোট 4 চাকা গাড়ি পারাপার করতে পারে না। কিন্তু সেই সমস্ত বাসিন্দাদের অবৈধ নির্মাণ সরাতে বললেও তারা কর্ণপাত করছেন না। এবার নতুন 12 ফিটের রাস্তা নির্মাণ হলে সমস্যা আরো প্রকট হবে। তাই এদিন নির্মাণ কাজ আটকে কিছু সুবিধাভোগী বাসিন্দাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে বিক্ষোভ দেখালেন প্রতিবেশী সচেতন বাসিন্দারা। দাবি জানালেন প্রশাসনের হস্তক্ষেপের। আপনার নাম কি? আমার নাম মাজুদুর রহমান। এই গ্রামবাসীরা বলছে রাস্তা শর্ট হচ্ছে, কি সমস্যা হয়েছে এখানে? রাস্তা শর্ট, গ্রামের ভিতরে যে দোতলা বাড়ি আছে, অনেক বাড়ি আছে, অনেক বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, একতলা বাড়ি আছে, ওখানে 6 ইঞ্চি কোনো জায়গায় শর্ট, কোনো জায়গায় 1 ফিট শর্ট আছে। গ্রামবাসীকে বারবার বলেছি আমি জিসিবি দেবো, আমি এনে দিব, আপনারা মেপে ওই জায়গাগুলো ক্লিয়ার করে দেন। গ্রামবাসী দিচ্ছে না, ওই হিসাবে আমি রাস্তা করছি। আমি তো বাইরে থেকে এসে এখানে ক্লিয়ার করতে পারবো না। ওই ওরা ক্লিয়ার করে দিচ্ছে না, এখন ওরা চাইছে তো ওটা ক্লিয়ার করতে। আমি আবার বলছি আমি টাকা দেবো, জিসিবি দেবো, আপনারা করিয়ে দেন। আমি বাইরে থেকে 3-4টা লোক এনে কাজ করতে এসেছি এখানে, বাইরে থেকে এসে আমি ক্লিয়ার করতে পারবো না। তো গ্রামবাসীকে সহযোগিতা করতে হবে। আর গ্রামবাসী রাস্তা দখল করে বাড়ি করে আছে, তো এগুলো ক্লিয়ার করবে। ওরা নিজেরাই সরাচ্ছে না, ওরা নিজেরাই সরাচ্ছে না। আপনারা কাজ করতে প্রস্তুত? হ্যাঁ, আমরা কাজ করতে প্রস্তুত। কতখানি এই রাস্তাটা হবে? এই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার 300। কত টাকা বরাদ্দ? প্রায় 2,80,00,000 মতো। তো কাজ হচ্ছে? হ্যাঁ, কাজ হচ্ছে, কাজ হচ্ছে, ভালোভাবে হচ্ছে। আগে থেকে কোনো অসুবিধা নেই, কিছু নেই। হঠাৎ করে ওরা হঠাৎ করে এখন বলছে কেন? আমি এখনো বলছি তো ওটা আমাকে ক্লিয়ার করে দাও, ক্লিয়ার করে দিলে আমি এখনো করা প্রস্তুত ওটা। তো তোমাদের নাম কি? আমার নাম তাপস দাস। কি জন্য আজকে এখানে বিক্ষোভ করছে? মানে বিক্ষোভটা হচ্ছে যে আমাদের যে রাস্তার মাপ ছিল, রাস্তার তো সময় মাপে হচ্ছে না। আর রাস্তার পাশে মানে যেগুলো বাড়ি আছে, বাড়িটার পাশে চাপে চাপে আছে, মানে কারো বাড়ি আছে, মানে কারো বেড়া আছে, কারো কোন পড়ে গেছে। তো ওরা সরাচ্ছে না, ওরা সরাচ্ছে না, ওই নিয়ে আজকে বিক্ষোভ। আর কি আর ঠিক মাপ মতো মানে হচ্ছে না রাস্তাটা, তো রাস্তাটা সমান হচ্ছে না, সমান হচ্ছে না আর কি। তো গ্রামবাসীরা এরকম দখল করে রেখেছে। হ্যাঁ, গ্রামবাসীরা দখল করেছে, ওই জন্য গ্রামবাসীরা সবাই মিলে আমরা এটা করছি, যাতে সবাই ছেড়ে দেয়। হ্যাঁ ছেড়ে দেয়, রাস্তা যেন ছেড়ে দিয়ে একটু চওড়া যেন হয়, চওড়া হয় রাস্তাটা, সবারই সুবিধা হবে, সবার সুবিধা হবে। অন্য অন্য গ্রাম থেকে আরো লোকজন আসে, ঠিক না? আর এটা চলিত রাস্তা, খুবই ব্যস্ত রাস্তা নাকি? ব্যস্ত রাস্তা, মানে প্রচন্ড চলিত রাস্তা আর কি। তো এই রাস্তাটা কি পেপার ব্লক হবে? এখন বলছে পেপার ব্লক হবে, কিন্তু ছিল আগে পিজের, এখন বলছে পেপার ব্লক হবে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওটাই আর কি, যে সবাই মেপে টেপে সরিয়ে দিক, সরিয়ে একটু চওড়া করা হয়, আর যদি না সরাই তাহলে প্রশাসনের ব্যবস্থা করতে হবে। প্রশাসন যাতে সরায় নাকি? প্রশাসন যদি সরাই। তো রাস্তাটা কোথাও কোথাও শর্ট হচ্ছে, কি দাবি আপনাদের? মানে গল্প হচ্ছে কোথাও কোথাও যে বাড়িগুলো চেপে দিয়েছে, আবার কোথাও টিনের বেড়া চাপে দিয়েছে। কে চেপেছে এরা? মানে আমাদের রাস্তায় লোক, মানে গ্রামবাসী লোক চেপে দিয়েছে। কারণ ভবিষ্যতে আমাদের একটা গাড়ি পার করতে মানে প্রচুর অসুবিধা হয়। আচ্ছা, যেন বেড়া দিয়েছে, কারো বাড়ি মানে কন পড়ে গেছে, কারো মানে দোকান পড়ে গেছে, কারো এসে পড়ে গেছে, মানে অনেক মানে বিভিন্ন মানে ইসে আছে, সমস্যা আছে। অনেকে কি দখল করে আছে? অবশ্যই দখল করে আছে। তা আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে রাস্তাটা মেপে, রাস্তাটা যতখানি আছে সব আমরা ক্লিয়ার করে তারপরে রাস্তাটা কাজ করতে, মানে যাতে যারা দখল করে আছে তাদেরকে ছেড়ে দিতে বলছেন নাকি? হ্যাঁ, অবশ্যই বলবো, অনুরোধ করে বলবো যে আমাদের অসুবিধা হচ্ছে, আপনারা জায়গাটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে তাহলে আপনাদের আছে বিক্ষোভটা কি গ্রামবাসীদের বিরুদ্ধে? কিছু গ্রামবাসীদের বিরুদ্ধে, কিছু গ্রামবাসী আছে যেরকম আমাদের রাস্তার মধ্যে বাড়ির কোণ পড়ে গেছে, বেড়া পড়ে গেছে, ওগুলোর জন্য আমাদের বিক্ষোভটা। তো ওরা কি সরাচ্ছে না?
মানে কেউ বলতে যায়নি তো আজকে মানে এটা হলো যে দুটো গাড়ি আসছে, একটা স্কুলের ভ্যান ছিল এখানে, মানে সামনে বেড়াটার জন্য স্কুলের ভ্যানটা মানে সঠিকভাবে পৌঁছাতে পারছে না। দুটো গাড়ি ওভারটেক করতে হ্যাঁ, পারছে না। ওভারটেক করতে পারছে না, স্কুলের বাচ্চাগুলো মানে স্কুলে যায় মানে দেরি হচ্ছে, ওখান থেকে গালগালা খাচ্ছে বা ব্যাক হয়ে আসছে, তো কিছু জন আসছি লেট হয়ে গেছে, ঢুকতে পারছি না। তো ঠিকাদার সংস্থা তো বলছে যে করে দিবে। অবশ্যই করে দেবে, ওটার জন্য বলেছি। তার মধ্যেও একটা গার্ডওয়াল করা ছিল এখানে, গার্ডওয়ালের জন্য আমাদের কিছু কিছু যারা আমাদের গ্রামের মানে লোক আছে ওদেরকে বলা হয়েছে, বড় বড় মানে যারা মুখিয়াগুলো বলা আছে ওদেরকে বলা হয়েছে, তো রাস্তার জন্য আমাদের এখানে একটা গার্ডওয়াল করো, বা রাস্তাটা আমাদের মানে যতখানি আছে অতখানিভাবে করো। তার মধ্যে ওরা বলেছে, তো ওরা বলছে হ্যাঁ কে করবে ওরা, আমরা তো এখন কোথায় যাব? আমরা তো আমাদের গ্রামের মুখিয়ার কাছে যাবো, যা মেম্বার মানে যারা মুখিয়াগুলো আছে ওদের কাছে যাবো, যে যারা ওরা করছে না। তো যারা রাস্তা দখল করেছে তাদেরকে ছেড়ে দিতে বলছি, যাতে রাস্তাটা বড় হয়। হ্যাঁ, অনুরোধ আমাদের কাছে, অনুরোধ মানে বিশেষ অনুরোধ, যারা যারা রাস্তার মধ্যে বেড়া দিয়েছো বা বাড়ি পড়ে গেছে, তার অনুরোধ বলছি যে আপনারা রাস্তাগুলো ছেড়ে দিন, কেননা আমাদের রাস্তাগুলো চলাফেরাগুলো খুব অসুবিধা হচ্ছে। কোথায় এটা? এটা আমাদের ইটাহার পাইকপাড়া। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।